নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। তোমাদের সামনে একটা রাতের খাবার রুটি আর আলুর দম। রুটিটা আমার আগে হয়ে গিয়েছে, আলুর দমটা আমি কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করবে এবং প্রচুর প্রচুর কমেন্ট করবে। তাই শুরু করা যাক আমি কিভাবে আলুর দমটা বানাচ্ছি। আলুগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে নুন দিয়ে। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেলে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে দেখো টমেটো, আদা রসুন বাটা আর ধনেপাতা কেটে রেখেছি। তা এখন আমি আদা রসুনের পেস্টটা কড়াইতে দিয়ে দেবো। সেটাকে এবার একটু ভালো করে ভেজে নেব, কারণ রসুনের গন্ধ হবে। তাই সেই জন্য ওই আদা রসুনের পেস্টটা আমি ভালো করে প্রথমে ভেজে নেব। দেখো তারপরে একটু ফ্রন্ট ক্যামেরা ছিল, ফ্রন্ট ক্যামেরায় করলাম। এবার দেখো নিজেকে একটু দেখিয়ে নিলাম। তারপর দেখো আমার আদা রসুন ভাজাটা প্রায় কমপ্লিট। এবার কড়াইতে টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে তাতে একটু সামান্য নুন দিয়ে দেবো, কারণ নুন না দিলে টমেটোগুলো গলবে না, ওই জন্য নুনটা দিয়ে দেবো। দেখো কড়াইতে টমেটো দিয়ে ভালো করে নেড়ে টমেটোগুলোকে গলিয়ে নেব। নিয়ে দেখো তোমরা কে কে রাতে এরকম আলুর দম খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও। দেখো আমার যদি রান্নাটা ভালো লাগে প্লিজ কমেন্ট করো, এবং আরও নিত্য নতুন রান্না দেখতে চাইলে ভিডিও আপডেট দিতে থাকবো। দেখো গল্প করতে করতে দেখো টমেটোটাকে একটু ভালো করে গলিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম হলুদ, লঙ্কা আর নুন দিয়ে। এবার ওটাকে একটু কড়াইতে ওটা গুলে নিলাম জল দিয়ে। এবার গুলে নেওয়ার পরে দেখো আমার প্রায় মশলাটা ভালো করে এবার কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এবার দেখো যে সেদ্ধ করা আলুটা ছিল, সেই সেদ্ধ করা আলুটা আমি এখন দিয়ে দেবো কড়াইতে। ওটা আবার ভালো করে একটু ভালো কষিয়ে রান্না করব, না হলে ভেতরে নুন ঢুকবে না, কারণ এখনকার আলু তো একটু না ভালো করে রান্না করলে ভালো লাগে না। দেখো কিন্তু আলুর দমটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর হয়েছিল আলুর দমটা। সবাই বেশ আমার প্রশংসাই করেছিল। তোমাদেরও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো। দেখো আমার প্রায় আলুর দমটা ভালো করে প্রায় কমপ্লিট হয়ে এসছে। এরপর দেখো আলুর দমটাকে প্রায় কষানো আমার হয়ে এসছে। এরপরে দেখো ভালো করে কষিয়ে নিয়ে এবার যদি কিছু কম থাকে